নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও, একটি শিক্ষামূলক ভিডিও, যেখানে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব কিছু নির্দিষ্ট কারণ যার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই বা কথা বলতে পারি না। এই ভুল এবং ত্রুটিগুলোর জন্যই আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে দ্বিধাগ্রস্ত হই এবং কখনো কোনো মানুষের সামনে কথা বলতে আমরা লজ্জা পাই ইংরেজিতে। দেখে নেওয়া যাক এই কারণগুলো কি কি, যেগুলো আমরা প্রায় করে থাকি। ইংরেজিতে কথা বলতে গেলে আমরা যে ভুলটা প্রথমেই করে থাকি সেটা হলো আমরা বাংলায় সেই জিনিসটা ভেবে থাকি, অর্থাৎ যে বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই বিষয়টায় ইংরেজিতে না ভেবে আমরা তার পরিবর্তে বাংলায় ভেবে থাকি। যার কারণে কি হচ্ছে না, আমাদের পুরোপুরি যে থট প্রসেস বা চিন্তাভাবনার যে স্তর বা শক্তি এবং যে পুরো প্রসেস আপনি যেটা বলতে পারেন, সেটা আমাদের বাংলাতে হয়ে থাকে। এই বাংলার থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার কারণে অনেক সময় কি হয় না, আমরা সঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারি না। এটি হলো প্রধান কারণ। দ্বিতীয় কারণ, আমরা সবসময় ইংরেজি কথা বলার সময় বা ইংরেজিতে আমরা কথাবার্তা চালানোর সময় গ্রামার নিয়ে খুব চিন্তিত হই। যখন ধরুন আপনি বাইরে কোথাও লোকের সাথে, কোনো এক ব্যক্তির সাথে ইংরেজিতে কথা বলতে চাইছেন, কিন্তু আপনি পাচ্ছেন না, পেরে উঠছেন না। তার অন্যতম একটি কারণ হলো, আমার যেটা মনে হয় সেটা হলো ইংরেজি ব্যাকরণ নিয়ে অতিরিক্ত ভাবা। আমি বহু মানুষকে দেখেছি যারা ইংরেজি ব্যাকরণ নিয়ে প্রচুর চিন্তিত থাকেন এবং তারা এই চেষ্টাটা করেন বারবার যে কিভাবে এই ব্যাকরণটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ আমি ইংরেজি ব্যাকরণকে কিভাবে আমি কাজে লাগাবো এবং তারপর কথা বলবো। এখানে একটা কথা বলে রাখা খুব দরকার বন্ধুরা, যে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন কিন্তু ইংরেজি গ্রামার বা ব্যাকরণ নিয়ে কিন্তু এত ভাববেন না। যদি আপনি এত ভাবেন বা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি স্মুথলি কথা বলতে পারবেন না। যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সেহেতু আমাদেরকে কিন্তু একটা কথা ভাবতে হবে যে প্রপার টেকনিক এবং অনুশীলনের সাহায্যে এবং ধৈর্যের সাহায্যে আমাদেরকে এই কাজটি সম্পন্ন করতে হবে। কাজটি সহজ নয়, কিন্তু প্রপার অনুশীলনের দ্বারা আমরা কাজটি সহজ করতে পারি। যদি না আপনারা এই ইংরেজি ব্যাকরণ নিয়ে অতিরিক্ত ভেবে থাকেন। ইংরেজি গ্রামার আমরা শিখবো, সবাই শিখেছি ছোটোবেলায়, এখনও শিখবো কিছু কিছু জিনিস, কিন্তু সেটি নিয়ে বেশি চিন্তিত হব না কথা বলার সময়। পরবর্তী যে ভুলটা আমরা করে থাকি সেটি হলো কম সময়ে শেখার চেষ্টা করা। আমি এরকম আজকাল ইদানিং আমি দেখছি প্রচুর প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো এখানে ওখানে, যেখানে আমি দেখছি যে কেউ লিখছে এখানে 1 মাসে ইংরেজি শিখুন, কেউ লিখছে এখানে 6 মাসে ইংরেজি শিখুন, কেউ লিখছে 3 মাসে ইংরেজি শিখুন। পুরো ঝরঝরে ইংরেজি ভাষায় আপনি কথা বলতে পারবেন, কিন্তু আদৌ তা হয় না। আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনাদের সবাইকে একটা কথা বলতে পারি, যে আপনি যদি ইংরেজিতে কথা বলার চেষ্টা করে থাকেন বা ইংরেজিতে কথা বলতে পারছেন না অনেক চেষ্টার পরেও, আপনি কিন্তু ওই ফাঁদে পা দেবেন না যে 3 মাসে ইংরেজি শেখা যাবে, 1 মাসে ইংরেজি শেখা যাবে। ইংরেজিটা কোনো প্রোডাক্ট নয়, এটা একটা ভাষা। তো এটা কোনো দ্রব্য বা দ্রব্য বস্তু নয় যেটা আপনি গ্যারেন্টির সাহায্যে বা গ্যারেন্টির সাথে শিখে ফেলবেন খুব কম সময়ের মধ্যে। যারা এটা প্রতিশ্রুতি দেয়, যারা এটা প্রমিস করে থাকে, তারা কিন্তু আপনাকে বোকা বানাচ্ছে এবং এটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। সুতরাং শর্টকাট অবলম্বন করা যাবে না। আমার এইটুকুই বক্তব্য যে শর্টকাট অবলম্বন বা শর্টকাট অনুসরণ করা যাবে না ইংরেজিতে কথা বলার সময়। ইংরেজিতে কথা বলার সময় 4 নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেই ভুলটা হলো আমরা ভুল স্টাডি মেটেরিয়াল ফলো করে থাকি বা ক্রয় করে থাকি। যেমন ধরুন, ইংরেজিতে কথা বলতে গেলে অভিধানের খুব গুরুত্ব রয়েছে এখানে। এই অভিধান যদি আপনি ভুল কেনেন বা ভুল পদ্ধতিতে যদি ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি সঠিক ওয়ার্ড মিনিং শিখতে পারবেন না, ফ্রেজ শিখতে পারবেন না। যেমন এক্ষেত্রে বলে রাখি যে ইংরেজি ভাষায় সঠিকভাবে পরিশুদ্ধভাবে কথা বলতে গেলে অক্সফোর্ড ইংলিশ টু ইংলিশ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি ক্রয় করা উচিত এবং তাই ফলো করা উচিত সবার। এটুকুই আমার মনে হয়। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে ইংরেজি ভাষায় ভালো কথা বলতে গেলে ভালো ডিকশনারি, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ক্রয় করাটা খুবই আবশ্যক। না হলে কিন্তু প্রপার ওয়ার্ড মিনিং জানা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি কিন্তু ভুলভাল ওয়ার্ড মিনিং জানতে পারবেন এবং তার প্রপার যে এটিমোলজিক্যাল যে ফাংশনস, অর্থাৎ সেই শব্দগুলো এক্স্যাক্টলি কোত্থেকে এসছে
তার উৎস কী, তার ব্যবহার কী, এবং তার মানে ফ্রেজিওলজিক্যাল যে এক্সপ্লেনেশন তা কিন্তু আপনি সঠিকভাবে ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না। সুতরাং অক্সফোর্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আমি সবাইকে কেনার জন্য রেকমেন্ড করব, ভালো ইংরেজিতে কথা বলার জন্য। 5 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, এটি একটি খুবই গুরুতর একটি ভুল। এই ভুলের জন্য আমরা কথা বলতে কোথাও পারি না সঠিকভাবে। সেই ভুলটি হলো লজ্জা, এবং তার সাথে সাথে এই লজ্জার সাথে সাথে আরও দুটি জিনিস আসে আমাদের সাথে, ফলো করে। যে দুটি জিনিস হলো জড়তা এবং ভয়। এই তিনটি জিনিস আমাদের ইংরেজি শিক্ষার ব্যাপারে বা ইংরেজি শিক্ষার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আমি দেখছি প্রত্যেকটি স্টুডেন্ট যারাই ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, কোনো না কোনো সময়ে তাদেরকে কিন্তু এই তিনটি জিনিস বাধা দিচ্ছে প্রপারলি কথা বলতে। 1 নম্বর হলো ভয়, 2 নম্বর হলো লজ্জা, এবং 3 নম্বর হলো জড়তা। তা আপনি যেমন খুশি বলতে পারেন, জড়তা, লজ্জা, ভয়, বা ভয়, লজ্জা, জড়তা। এই তিনটি জিনিসকে আগে কাটাতে হবে পরিশুদ্ধ ভাষায় ইংরেজিতে কথা বলতে গেলে, এবং সঠিক পদ্ধতিতে প্রপারলি ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আপনাকে এই তিনটি জিনিস প্রথমে নিজের ব্রেন থেকে কাটাতে হবে। এখনকার সময়ে ইংরেজি ভাষার গুরুত্ব এতটাই বেশি যে যে কোনো জায়গায় আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার চেষ্টা করা হয়, এবং সেখান থেকে কিন্তু আপনার ব্যক্তিত্বের বিকাশ, আপনার কতটা হয়েছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে আরম্ভ করে আপনার 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 টোটাল যে অ্যাকাডেমিক যে ক্যারিয়ারিস্টিক যে আপনার যে স্কিল, সেগুলো সমস্ত কিছু আপনার জানা সম্ভব হয়, সমস্ত কিছু পরিপূর্ণভাবে জানার চেষ্টা করা হয় ইংরেজি ভাষার মাধ্যমে। এবং কমিউনিকেশনের কথা তো আর বলাই চলে না, বলাই বাহুল্য যে কমিউনিকেশন গোটা বিশ্বে ইংরেজি থ্রু দিয়ে এতটাই হয়েছে বর্তমানে, যে এবং এখনও হচ্ছে, যে এতটাই মাত্রা অতিরিক্ত ব্যবহার ইংরেজির সব জায়গায়, যে আমরা ইংরেজি বাদ দিয়ে চলতেই পারি না, ভাবতেই পারি না ইংরেজি ছাড়া কোনো কথা, বা ইংরেজি ছাড়া কোনো অফিসিয়াল কোনো কাজকর্ম আমরা ভাবতেই পারি না। তো এই গুরুত্বের কথা মাথায় রেখেই আপনাদেরকে ভাবতে হবে যে যদি ইংরেজিতে কথা বলতে আমাকে ভালো করে পারতে হয় বা শিখতে হয়, তাহলে এই যে 5টি ত্রুটি বা 5টি ভুল আমি আগে সংশোধন করব। তো এই কথাগুলো বলেই আমি আজকে আমার এই প্রেজেন্টেশন, এই বক্তব্য শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং যথারীতি আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং এই 5টি ত্রুটি কিভাবে পরিপূর্ণ রূপ দিয়ে এবং বিভিন্ন ধরনের টেকনিক এবং বিভিন্ন ধরনের সমাধান নিয়ে, বিভিন্ন ধরনের পরিকল্পনা মাফিক সমাধান নিয়ে কীভাবে এগুলো সুষ্ঠুভাবে সমাধান করা যায়, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেসব কথা সব বিস্তারিতভাবে আলোচনা করে বলবো। তাহলে আজকে এটুকুই থাক। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজকের মতো এখানে। ধন্যবাদ সবাইকে।